আমি আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব 51 ফুট উঁচু এক শিব মূর্তির দর্শনে। ভারতবর্ষের নানান জায়গায় মহাদেবের বড় বড় মূর্তি রয়েছে। তার মধ্যে হাওড়ার শালকিয়াতে অবস্থিত এই শিব মূর্তিটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিব মূর্তির মধ্যে একটি। আমি সৌম্যদীপ আজ তোমাদের মহাদেবের দর্শন করাবো, আর সাথে থাকবে বাকি মন্দির ও ভগবানের দর্শন। যারা এখনও অবধি এই মন্দির সম্বন্ধে জানো না বা কোনোদিনও আসোনি, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদেরকে আমি নিয়ে যাব 51 ফুট উঁচু এক শিব মন্দির। যে শিব মন্দির সম্বন্ধে অনেকেই তোমরা জানো না বা জানো। তো আজকে তোমাদের এই ভিডিওতে এই মন্দির ব্যাপারে সমস্ত যাবতীয় বৃত্তান্ত দেব। আমরা এই শিব মন্দির বা বিভিন্ন মন্দির দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, কিন্তু আমাদের এই বাংলাতেই রয়েছে এই মহাদেবের মন্দির, যেটি বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। তো এই মহাদেবের মন্দিরের মধ্যে রয়েছে আরও অনেক জ্যোতির্লিঙ্গ। যে জ্যোতির্লিঙ্গ হয়তো জানি না ভাগ্যে আসবে কি না, তোমরা যদি সাবস্ক্রাইব করো বা আশীর্বাদ করো তাহলে হয়তো আমি সেই সব জায়গাগুলো যেতে পারি। তো এইখানে 12টা জ্যোতির্লিঙ্গ মহাদেবের সেই লিঙ্গ কিন্তু এখানে রয়েছে। আর তোমরা এই মন্দিরে কীভাবে আসবে আর এই মন্দিরের খোলা বন্ধের টাইম সব কিছু আজকে এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমি আজ মন্দির যাওয়ার পথে হাওড়া ব্রিজ হয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতে থাকো হাওড়া ব্রিজ ও গঙ্গা মাকে। আমি তোমাদের বলি তোমরা কিভাবে এখানে আসবে। আমি তো বাইকে যাচ্ছি, তবে তোমরা এই মন্দির কিভাবে আসবে বলি। তোমরা এই মন্দির আসতে হলে চলে আসো হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে কিন্তু একটি মাত্র বাস 24 নম্বর, যে বাসের নম্বর 24, শুধুমাত্র সেই বাসটিই কিন্তু বাদাঘাট এই শিব মন্দিরের দিকে যায়। এছাড়া তোমরা যদি আহিরিটলা হয়ে আসো, তাহলে আহিরিটলা থেকে কিন্তু লঞ্চ পার করলেই এই মন্দিরে তোমরা পৌঁছে যাবে। এবং গঙ্গার ওই প্রান্ত থেকেও কিন্তু এই শিব মূর্তিটি দেখা যায়, যেহেতু এই মূর্তিটি 51 ফুট উচ্চতা বিশিষ্ট। আর এই পারে এসে কাউকে যদি জিজ্ঞাসা করো বঙ্গেশ্বর মন্দির বা 51 ফুট উঁচু শিব মূর্তি কোথায়, তোমাকে যে কেউ দেখিয়ে দেবে। মন্দির প্রবেশের মুখে পড়ল এই মূর্তিগুলো। এখানে গান্ধীজির মূর্তির পেছনে রয়েছে নানান জনের মূর্তি। এই মূর্তিগুলো যতটা না মূর্তি লাগছিল, তার থেকে বেশি কিন্তু জীবন্ত লাগছিল। এই মন্দিরটি 1953 সালের 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন উদ্বোধন করা হয়। এই মন্দির উদ্বোধন করেছিলেন তৎকালীন সময় বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বঙ্গেশ্বর মন্দির প্রবেশের পর এমন দুদিকে গাছ লাগানো রয়েছে এবং মাঝে রাস্তাটি চলে গেছে সোজা মূল মন্দিরের দিকে। মন্দিরের সামনে রয়েছে সুন্দর সুন্দর নানান ফুলের সমারোহ। যেখানে মহাদেব আছেন সেখানে মাতা পার্বতী প্রকৃতিরূপে যেন বর্তমান এবং মুগ্ধকরভাবে। মন্দির প্রবেশের আগে এই সুন্দর ফুলের বাগান সবারই চোখে পড়বে আর সবারই মন কেড়ে নেবে। মন্দিরটি গঙ্গার তীরে অবস্থিত হওয়ায় তাই মন্দিরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। এখানে বলে রাখি, এই মন্দির কিন্তু সকাল 5টায় খোলে এবং 12টার সময় বন্ধ হয়ে যায়। আবার মন্দির 4টের সময় খোলে এবং 9টার সময় বন্ধ হয়ে যায়। মূল মন্দিরের পেছনেই পড়বে এই 51 ফুট উঁচু শিব মূর্তিটি। চলো আগে বাকি মন্দিরগুলো ঘুরে এসে বাবার দর্শনে আসছি বাবার চরণতলে। সামনে নদীর পাড়, কৃত্রিম ঘাস রোপণ করা আছে। আর এর পাশেই বিকেলবেলা বহু মানুষ ভিড় জমায় বাবার দর্শনে। মূল মন্দিরের পাশেই পড়বে ছোট একটি মন্দির, যেখানে রয়েছে প্রভু রাম, মাতা সীতা ও লক্ষ্মণ। আরেকটি ঘর, তাতে রয়েছে রাধা কৃষ্ণর একটি সুন্দর মূর্তি। আর একটু দূর গেলেই পড়বে বাবা ও মায়ের ভিন্ন এক অবতার মূর্তি। সামনে মা গঙ্গা বসে আছেন, যে মূর্তিটি খুব সুন্দর লাগছে। পাহাড়ের উপর রয়েছেন মাতা পার্বতী ও মহাদেব। পাশে
সম্ভবত ঋষি দধিচি, যিনি মহাদেবের পরম ভক্ত, যার অস্থি দ্বারা নির্মিত হয়েছিল দেবরাজ ইন্দ্রের বজ্র অস্ত্র। চলো এই গুহা ধরে জ্যোতির্লিঙ্গের দিকে প্রবেশ করা যাক। 12টি জ্যোতির্লিঙ্গ বিদ্যমান এই মন্দির খুবই জাগ্রত। 12টি জ্যোতির্লিঙ্গর রয়েছে 12টি কাহিনী, যার জন্যে মহাদেব স্বয়ং জ্যোতিরূপে নিজে বিদ্যমান হয়েছিলেন। এই জ্যোতির্লিঙ্গ একবার দর্শন করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। আর এই জ্যোতির্লিঙ্গের জন্যই পৃথিবী আজও গতিশীল রয়েছে। পুরাণে বর্ণিত মতে তা জানা যায়। প্রতিটি শিবভক্তের জন্যে মহাদেবের এই 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন অপার সুখ প্রদান করে। ভাগ্যে না থাকলে যা সম্ভব হয় না কারোরই। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর মহাদেব চান আমিও একদিন এই সুখের অধিকারী হয়তো হতে পারবো। এখানে রয়েছে এক একটি করে 12টি জ্যোতির্লিঙ্গ। সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাদেবকে এক এক রূপে কিন্তু পূজিত করা হয়। তাই এখানে সমস্ত জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু মহাদেবকে সেই রূপে দেওয়া হয়েছে। তবে এখানে জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাদেব কিন্তু পূজিত হন না। আমাদের ভারতবর্ষের গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এই রাজ্যগুলিতে স্থাপিত রয়েছে জ্যোতির্লিঙ্গগুলি, যার আদল বা ছোট সংস্করণ এই মন্দিরের মধ্যে রয়েছে। অর্থাৎ এই মন্দিরে এলে তোমরা 12টি জ্যোতির্লিঙ্গের আসল রূপ তোমরা দেখতে পেয়ে যাবে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বলে রাখি, রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ স্বয়ং প্রভু রাম স্থাপন করেছিলেন এবং সোমনাথ জ্যোতির্লিঙ্গ চন্দ্রদেব স্থাপন করেন। এখানে শিব মূর্তিটির পেছনেই রয়েছে সুন্দর গঙ্গা নদীর পাড় এবং পাশে রয়েছে দেখা যাচ্ছে দেখো হাওড়া ব্রিজ। এই বিস্তীর্ণ নদীর পাড়ে দাঁড়িয়ে মহাদেবের দর্শন করে মন মুগ্ধ হয়ে যাবে। মূল মন্দিরে প্রবেশ করতে চোখে পড়ল নন্দীদেবকে। এখানে নন্দীদেবকে মালা দিয়ে সাজানো হয়েছে এবং কম্বল দিয়ে মুড়ে রাখা হয়েছে ঠান্ডার জন্যে। ভগবানের প্রতি ভক্তের অপার প্রেম দর্শায় এই দৃশ্যটি। মূল মন্দির ঢুকেই পেছনে পড়বে বিন্ধ্য পর্বত হাতে বজরংবলীর খুব সুন্দর একটি মূর্তি। বজরংবলীও মহাদেবেরই অবতার। আর এই মন্দিরের উল্টো দিকে রয়েছে সন্তোষীমা। সন্তোষীমার সুন্দর এক মূর্তি। মন্দিরের সামনে রয়েছে লক্ষ্মী ও গণেশ মূর্তি। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে লক্ষ্মী নারায়ণ মূর্তি। এই লক্ষ্মী নারায়ণ মূর্তিটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। এবার আমি প্রবেশ করলাম মন্দিরের সামনের মূলদ্বার দিয়ে বাবার দর্শনে। এই সময় বাবাকে দর্শনের জন্য ছিল বহু দর্শনার্থীদের ভিড়। আর বাবাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল পুরোহিতগণ। এখানে শিবলিঙ্গটি খুব সুন্দর, সম্ভবত সোনা বা পিতল দ্বারা শিবলিঙ্গটি সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি সঠিক তথ্য জানতে পারিনি। যদি তোমরা কেউ জেনে থাকো এটা সোনার বা পিতলের, কমেন্টস করে কিন্তু আমাকে জানিও। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মহাদেবের এই 51 ফুট উঁচু শিব মূর্তিটি। অপূর্ব সুন্দর শিল্প স্থাপত্য দ্বারা নির্মিত করেছে এই শিব মূর্তিটি। মহাদেবের এখানে 4টি মাথা রয়েছে। এক হাতে ত্রিশূল এবং এক হাতে আশীর্বাদ করছেন। একা দাঁড়িয়ে ভাবলে মনে হয় যেন স্বয়ং মহাদেব সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। আমরা মানুষ তো তার সৃষ্টি, সামান্য এক ছোট জীব। মহাদেবের না আছে কিছু পাওয়ার মোহ, না আছে কিছু হারানোর ভয়। তাই তো উনি আদিযোগী, দেবতাদেরও দেবতা, দেবাদিদেব মহাদেব।
এখানে দাঁড়িয়ে কিন্তু মুগ্ধ হয়ে দেখতে হয়। অনেকেই এই মন্দির ও মূর্তি সম্পর্কে অবগত নয়। তোমরা যথাসম্ভব এই ভিডিওটিকে শেয়ার করো সকলের মধ্যে, যাতে সকলেই জানতে পারে মহাদেবের এমন একটা সুন্দর মন্দির আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতা হাওড়ায় অবস্থিত রয়েছে। তো ফাইনালি বলো ভিডিওটা কেমন লাগলো, তোমরা নিচে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আরও এরকম মন্দির যদি তোমরা দেখতে চাও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, যেখানে কোনো মন্দির বা ঐতিহাসিক স্থান বা কোনো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো। তো ততদিন তোমরা ভালো থাকো, চলো বাই।